রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা রেফারেন্সের একটা পেজ বা হচ্ছে পোর্টফোলিও টাইপের এরকম বানাইছিলাম, যে যেটাকে হচ্ছে আমরা বানাবো আর কি। তো এটার জন্য প্রথমত হচ্ছে আমাদের একটা পেজ নিতে হবে। তো এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসার পর, হ্যালো, আচ্ছা, সো আমরা পেজেস থেকে আমরা হচ্ছে অ্যাডমিন পেজেস এর মধ্যে যাব। আচ্ছা, তো এইখান থেকে আমরা হচ্ছে নতুন একটা পেজ নিব। ধরেন হচ্ছে আমরা নতুন একটা পেজ নিলাম নিউ, অথবা হচ্ছে ধরেন আমরা নিলাম বেসিক। আচ্ছা, নিউ এম বা হচ্ছে নিউ ওয়ান, ধরেন এইটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা শুরুতে পাবলিশ করব। পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টরে যাব। বাকি এটার বেসিক যে স্ট্রাকচার কেমনে কি কাজ করে এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা এইটা দেখতেছি যে এইটা হলো আমাদের এলিমেন্টর ক্যানভাসে করা। সো আমরা প্রথমে আমাদের পেজটাকে কি করব, এলিমেন্টর ক্যানভাসে রেডি করব। এই জন্য আমাদের কি করতে হবে, এই উপরের থেকে আমাদের পেজ সেটিংসে যাইতে হবে। এখান থেকে আমাদের নিচের দিকে অপশন আছে পেজ লেআউট। পেজ লেআউট থেকে আমরা কি সিলেক্ট করব, কথা বলেন না কেন, এলিমেন্টর ক্যানভাস। তো এলিমেন্টর ক্যানভাস ক্রিয়েট করলে, ক্লিক করলে আমাদের কাছে এইরকম একদম ক্লিন একটা জিনিস চলে আসবে, কোনো হেডার নাই, কোনো ফুটার নাই। এখন আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পেজের একটা কালার দেওয়া আছে। তো এই জন্য আমরা পেজের কালারটাকে এখন এখান থেকে নিব। নেওয়ার জন্য আবার আমরা হচ্ছে পেজ সেটিং এ যাব। পেজ সেটিং থেকে স্টাইলে যাব। আমাদের এটা কি ক্লাসিক কালার নাকি গ্রেডিয়েন্ট কালার, ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট কালার। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এবং হচ্ছে আমরা অলরেডি একটা প্লাগইন সরি এক্সটেনশন ইনস্টল করছি, নাম হলো কালার পিকার ফর কম। তো আমরা হচ্ছে এইটাকে প্রথমে সিলেক্ট করে পিক কালার থেকে ডান সাইডের একটা কালার নিব। প্রথমটাতে আমরা হচ্ছে এটা পেস্ট করব। এরপরে আমরা হচ্ছে সেকেন্ড কালারটাকে আমরা এইখান থেকে নিব। ঠিক, পেজটা রিলোড দেই। আচ্ছা, ধরেন আমরা এই যে রেড কালারটা নেই, তাইলেই হবে। নিলাম, নেওয়ার পরে আমাদের জিনিসটা এরকম দেখা যাচ্ছে। তো এইটাকে সলভ করার জন্য আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি দেওয়ার কারণে এটা ফ্ল্যাট আকারে আসতেছে। 180 ডিগ্রি এরকম ফ্ল্যাট না, আমরা হচ্ছে কি দিব, 90 ডিগ্রি দিব, তাহলে লম্বা লম্বি ভাবে আসবে। তো 180 থেকে আমরা এখানে লিখবো 90 ডিগ্রি। তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা মোটামুটি এরকম চলে আসছে, তাই না? গ্রেডিয়েন্ট চলে আসার পর আমরা হচ্ছে এখানে নতুন একটা কন্টেইনার নিব, কারণ এই ফুল জিনিসটা আমাদের একটা কন্টেইনারের মধ্যে আছে। এখন আমরা কি করব, ক্লাসে ক্লিক করে আমরা হচ্ছে লেআউট থেকে একটা কন্টেইনার এখানে নিব। এবং এই কন্টেইনারটা হচ্ছে উইথ আমরা দিব 950। এটা আমরা অলরেডি মেজার করে নিছিলাম আর কি। যেমন ধরেন এই যে এরকম ভাবে মেজার করে নিছিলাম যে 950 আর কি। তাহলে আমরা এটার উইথ দিব 950। এবং আমাদের এখানে মোটামুটি ভালো একটা প্যাডিং আছে উপরের দিকে। প্যাডিং কি, মার্জিন কি, অলরেডি আমরা ডিসক্রাইব করছি। তো এইখানে আমরা চেক করে দেখলাম যে 40 বা 50-এর মধ্যে আমাদের একটা এখানে মার্জিন আছে। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব কন্টেইনারে। ওই কন্টেইনার অর্থাৎ এই কন্টেইনার আমরা একটা নাম দিলাম হচ্ছে যে মেইন কন্টেইনার। মেইন কন্টেইনার নামে আমরা হচ্ছে একটা নাম রিনেম করলাম। এই কন্টেইনারটাতে আমরা প্যাডিংটাকে আনলিঙ্ক করবো, কারণ চতুর্দিকে আমরা প্যাডিং চাই না, শুধুমাত্র টপ এবং বটমে প্যাডিং চাই। এই জন্য টপে দিব হচ্ছে 40 এবং বটমেও দিব হচ্ছে 40। ওকে, টপ আর বটমে দেওয়ার পরে এখন আমাদের দেখেন মোটামুটি জিনিসটা এরকম আসছে। এখন আমাদের এখানে নতুন একটা কন্টেইনার নিতে হবে এবং ওই কন্টেইনারে আমাদের একটা বর্ডার দিতে হবে। এই জন্য আসলে আমরা আবার নতুন করে একটা এটার ভিতরেই কন্টেইনার নিব, এই যে মেইন কন্টেইনারের ভিতরে। এই জন্য আবার প্লাস এলিমেন্টে ক্লিক করে কন্টেইনারটা ভিতরে ছেড়ে দিব। এবং এইটার আমরা একটা নাম দিব যে বর্ডার, বা মানে চিনার জন্য দিচ্ছে, আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এখন এই বর্ডারের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স এসে এইখানে আমরা হচ্ছে স্টাইলে যাব। এটার ব্যাকগ্রাউন্ড দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, হোয়াইট, সম্পূর্ণ হোয়াইট। তো এই জন্য আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ড ক্লাসিকে গিয়ে
হোয়াইট দিব এবং বর্ডারও আমরা এখানে সলিড বর্ডার দিব হোয়াইট কালার ধরেন 6 পিক্সেল। এগুলো আমরা এখন বুঝতেছি না, কারণ হলো পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন জিনিসগুলো বুঝে যাবে, ঠিক আছে। এবং এখানে একটা বর্ডার রেডিয়াস আছে 20 পিক্সেলের মতো, আমরা এখানে 15 পিক্সেল হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম বর্ডার নামে যে কন্টেইনার আছে ওইটাতে, ঠিক আছে। এখন এইটার ভিতরে হচ্ছে আমাদের আরেকটা কন্টেইনার আছে, সেটা হলো এইরকম গ্রেডিয়েন্ট, তাই না? এই জন্য হচ্ছে আমরা এই সেকেন্ড যে বর্ডার নামে যে কন্টেইনার আছে সেটাকে আমরা আনলিঙ্ক করলাম। এইটার ভিতরে আমরা হচ্ছে নতুন একটা কন্টেইনার দিলাম। এই কন্টেইনারের মধ্যে আমরা দিলাম পিক অ্যান্ড ডিটেলস, পিক অ্যান্ড ডিটেলস। তো এইটার মধ্যে হচ্ছে আমাদের আবার কি একটা গ্রেডিয়েন্ট কালার আছে, তাই আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব, আবার এক এক করে কালার গুলাকে সিলেক্ট করে নিব। প্রথমটাকে সিলেক্ট করলাম, পেস্ট করলাম, এরপর হচ্ছে পরেরটাকে সিলেক্ট করলাম, সেকেন্ডটাতে পেস্ট করে দিলাম, পেস্ট করছি। তাহলে আমাদের এই গ্রেডিয়েন্টটা কি এটার মতো হয়েছে? হয় নাই। তাহলে হওয়ার জন্য আমরা এখানে অ্যাঙ্গেলের জায়গায় 360 ডিগ্রি লিখবো, তাই না? 90 লিখবো। তাহলে 90 ডিগ্রি লিখলাম, আমাদের জিনিসটা এরকম হয়ে গেছে। এবং এই কন্টেইনারের ভিতরে কিন্তু একটা প্যাডিং আছে উপরের দিকে, আমরা মেজার করে নিছিলাম যেটা 45, নিচের দিকে 45, এরকম একটা প্যাডিং আছে। তাই আমরা আবার অ্যাডভান্সে যাব, এই প্যাডিং থেকে আমরা সিলেক্ট টপে সিলেক্ট করব 45 এবং বটমে সিলেক্ট করব ধরেন 55। এখন এইটার মধ্যে হচ্ছে আমরা কি করব, এই যে পিক এন্ড ডিটেলস যেটা আছে ওইটার মধ্যে আমরা নতুন করে একটা উইজেট অ্যাড করব, উইজেটের নাম হচ্ছে ইমেজ। তো ইমেজ উইজেটটা নিয়ে আমরা মাঝখানে ছেড়ে দিলাম। এখন হচ্ছে আমরা চোস ইমেজ থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। এরপরে আমরা ইমেজ রেজুলেশনটা দিব ফুল, ফুল দেওয়ার পরে স্টাইলে যাব, এটাকে সেন্টার করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ওয়েবসাইট যেটা আমরা আসলে কপি করতে চাইতেছি ওইখানে ছবিটা অনেক ছোট, সেই জন্য উইথ থেকে আমরা হচ্ছে কমায় বাড়ায় ছবিগুলোকে ছোট বড় করতে পারবো। ধরুন আমি 15% রাখলাম, বা হচ্ছে 17, 18 বা যাই রাখি না কেন, ধরেন 18 রাখলাম আর কি। এখন আমাদের এটাকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং এটাকে রাউন্ড করতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আগে এখান থেকে কপি করে নেই, সরি ব্যাকগ্রাউন্ড কালার না, বর্ডার কালার। সো এখন আমরা ওই ছবিটি নিচের দিকে বর্ডার টাইপের একটা অপশন আছে, টাইপ থেকে কি সিলেক্ট করবো, সলিড। সলিডে আসার পরে আমরা কালারটাকে পেস্ট করব এবং এখানে উইথ দিয়ে দিব মোটামুটি 6 বা 8 পিক্সেল, ধরেন 8 পিক্সেল বেশি হয়ে যায়, 6 পিক্সেল আমরা দিলাম। এখন বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে পিক্সেলের থেকে আমরা যাব পার্সেন্টেজ এবং এইখানে আমরা লিখবো 50। তাহলে আমাদের হচ্ছে যে যেটা রাউন্ড হওয়ার কথা সেটা হয়ে গেছে। এবং হচ্ছে বক্স শ্যাডো থেকে আমরা হচ্ছে এই যে হলুদ কালারের নর্মাল একটা কালার আমরা শ্যাডো হিসেবে রাখবো। এই জন্য বক্স শ্যাডো তো যাবো, কালারটাকে আমরা হচ্ছে কপি করব, পেস্ট করব, পেস্ট করার পরে এইখানে আমরা হচ্ছে কালারটাকে একটু হালকা একটু অপাসিটি কমাই দিব। তাহলে আমাদের মোটামুটি এই কাজটা শেষ, এইটাকে আমরা পাবলিশ করব। এরপরে হচ্ছে আমার এখানে একটা লেখা আছে, এই লেখাটাকে আমি লিখবো। প্রথমে আমি এই লেখাটাকে নর্মালি কপি করে নিলাম, এরপর হচ্ছে প্লাস অ্যাড থেকে আমি হেডিং উইজেটটাকে এখানে এসে ছেড়ে দিলাম, আমি আমার লেখাটাকে পেস্ট করলাম। এখন আমি স্টাইলে যাব, লেখাটাকে সেন্টার করব, করার পরে এটার কালার আছে হোয়াইট কালার, টেক্সট কালার থেকে আমি এটাকে সিলেক্ট করব হোয়াইট। এখন আমরা একটা অলরেডি এক্সটেনশন অ্যাড করছিলাম, নাম হচ্ছে ফন্ট নিনজা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রাখার পর আমাদেরকে বলতেছে যে ফন্টের নাম হলো ফন্ট নিনজা, ওয়েট হলো কি গোল্ড, ওয়েট হলো গোল্ড, এবং হচ্ছে সাইজ হলো 48 পিক্সেল, লাইন হাইট হলো 9, আর স্পেস হলো 2 পিক্সেল। এখন আমরা কি করব, এইখানে ক্লিক করব, টাইপোগ্রাফি থেকে আমরা লিখবো প্লে ফ্লেয়ার, প্লে ফেয়ার ডিসপ্লে, উইথ হলো 48 পিক্সেল, ওয়েট থেকে সিলেক্ট করব বোল্ড, লাইন লেটার স্পেসিং থেকে সিলেক্ট করব 2 পিক্সেল। এখন তাইলে আমাদের ডিজাইনটা এরকম আসছে, এটাকে আমরা আবার একটু পাবলিশ দিলাম। এরপর আমাদের আরেকটা এখানে লেখা আছে, এই লেখাকে কপি করার জন্য নর্মালি আগে আমরা কপি করলাম, এরপরে প্লাস অ্যাড থেকে একটা নতুন একটা হেডিং নিয়ে এখানে ছেড়ে দিলাম, আমাদের লেখাটাকে পেস্ট করলাম, স্টাইল থেকে সেন্টার করলাম। এখন আমরা হচ্ছে কি করব, আবার ফন্ট নিনজা থেকে
লেখাটাতে রাখার পর দেখলাম যে হিন্দ শিলিগুড়ির ফন্টের নাম, হাইট হলো 19 পিক্সেল, লাইন হাইট হলো 34.6, আর লেটার স্পেসিং হলো 5, কালার হলো একটা কালার। তো আমরা এটাতে ক্লিক করে এখান থেকে কালারটাকে কপি করে নিলাম। এখন আমরা এখান থেকে টেক্সট কালারটাকে পেস্ট করলাম, টাইপোগ্রাফি থেকে সিলেক্ট করব হিন্দ শিলিগুড়ি, এখান থেকে সাইজ সিলেক্ট করব কত, 19 পিক্সেল, তাই না? এবং এইখান থেকে আমরা সিলেক্ট করব বোল্ড, বোল্ড ছিল না এটা, হ্যাঁ বোল্ড। এবং এখানে সবগুলো লেখাই হলো কি আপার কেস। তো আপার কেস করার জন্য ট্রান্সফর্মের একটা অপশন আছে আপার কেস, এখান থেকে আমরা আপার কেস সিলেক্ট করব, লাইন হাইট সিলেক্ট করব 34.6, লেটার স্পেসিং সিলেক্ট করব 5 পিক্সেল। তাহলে আমাদের লেখাটা ডিজাইনটা ফুললি ওদের মতো হয়ে গেছে, রাইট? এখন আমরা এটাকে এখান থেকে পাবলিশ করব। এখন এই সেকশনের কাজ যখন আমাদের শেষ, তখন আমাদের কি করতে হবে, নতুন একটা কন্টেইনার নিতে হবে এবং ওই কন্টেইনারের মধ্যে আমাদের এই জিনিসগুলো ডিজাইন করতে হবে, রাইট? তো এটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে স্ট্রাকচারটাকে ওপেন করব এবং এই পিক এন্ড ডিটেলস যেটা আছে এইটাতে আমরা ক্লিক করে রাইট ক্লিক করলে অ্যাড নিউ কন্টেইনার নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা অ্যাড নিউ কন্টেইনারে ক্লিক করব। তাহলে আচ্ছা, আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আমরা এটাকে যদি একটু সাইডের দিকে রাখি, তাহলে আমরা এই যে যে ভিতরে যে কন্টেইনার আছে এই কন্টেইনারের ক্ষেত্রে উপরের দিকে একটা বর্ডার আছে, নিচের দিকে কোনো বর্ডার নাই, রাইট? কিন্তু আমাদের এই ডিজাইনটাতে কিন্তু কি উপর দিকে কোনো বর্ডার নাই, নিচের দিকেও বর্ডার নাই। এটাকে ঠিক করার জন্য আমাদের কোন কন্টেইনারটা সিলেক্ট করতে হবে, পিক এন্ড ডিটেলস, না পিক এন্ড ডিটেলস যেটা আছে সেটা। এটাকে এই জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে বর্ডার, বর্ডার রেডিয়াস ধরেন আমরা শুরুতে সিলেক্ট করলাম সব জায়গায় 15 পিক্সেল। তাহলে দেখেন সব জায়গায় কি হয়ে গেছে, 15 পিক্সেল কি বর্ডারটা চলে আসছে। কিন্তু আমাদের তো সব জায়গায় দরকার নাই, আমাদের শুধু নিচে আর হচ্ছে রাইটের দিকে এটা বাদ দিতে হবে। এই জন্য আমরা এটাকে আনলিঙ্ক করব। এখন আমরা বটমে দিব 0, তাহলে দেখেন এই বটমের নিচেরটা এটা কি হয়ে গেছে, কমে গেছে, আর লেফটও দিব 0। তাহলে এখন যদি আমরা আমাদের পেজটাকে দেখি তাহলে দেখতে পারবো যে ওইটার মতো সেম টু সেম ডিজাইন আমাদের এখানে হয়ে গেছে, রাইট? তো এখন আমরা এটাকে হচ্ছে পাবলিশ করব। পাবলিশ করার পরে নতুন যে কন্টেইনার আছে এগুলা কি ফেসবুক, লিঙ্কডইন, ইমেল, এগুলো এক একটা বাটন। সেই জন্য আমরা এই কন্টেইনারের নাম দিব হচ্ছে বাটন কন্টেইনার। কি কন্টেইনার? বাটন কন্টেইনার। বাটন দিলাম। এখন আমাকে একটু বলেন যে এই যে যে কন্টেইনার আছে এই কন্টেইনার মানে নতুন যে কন্টেইনার আছে এই কন্টেইনারের ভিতরে যদি আমরা এই তিনটা রাখতে চাই, এটা ডিরেকশন কি কলাম হবে না রো হবে? স্বাভাবিকভাবে রো হবে, কারণ পাশাপাশি যেহেতু। তাহলে এই যে বাটন নামে যে কন্টেইনার আছে এটা ডিরেকশন আমরা কি সিলেক্ট করব, রো। রো সিলেক্ট করলাম। রো সিলেক্ট করার পর হলো আমরা এখন প্লাসে ক্লিক করে বাটন নামে একটা, এই যে দেখেন বাটন নামে একটা কি আছে, উইজেট আছে, এটার নাম কি, উইজেট। তো একটা উইজেট নিয়ে আমরা মাঝখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে প্রথমটাতে আমাদের দেখতে হবে লেখা কি, ফেসবুক, তাই না? তো আমরা চলেন একটু লিখি ফেসবুক। আমরা এখান থেকে লিখলাম ফেসবুক, ওকে ফেসবুক লিখলাম, তাই না? ফেসবুক লেখার পরে আমরা চাইলে হচ্ছে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক গুলা এখানে বসাই দিতে পারি। ধরেন আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক যদি এখানে বসাই, আচ্ছা ধরেন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, তো আমি এইটাকে কপি করে এখানে এসে এই লিঙ্কের জায়গায় আমি বসাই দিব। এখন আমার কাজ হচ্ছে এই বাটনটাকে ডিজাইন করা ফেসবুকের জন্য। ফেসবুকের একটা কি আইকন এখানে শুরুতে দেওয়া আছে, তাই না? এটার জন্য দেখেন আইকনের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? কথা বলেন না কেন আপনারা, এগুলা রেসপন্স করে। তো আইকনের এখানে দুইটা অপশন আছে, একটা হলো নান, তার মানে এখন কোনো আইকন নাই। আপলোড এসভিজি, তার মানে নিজের আমরা চাইলে আইকন আপলোড করতে পারবো। আইকন লাইব্রেরি, অলরেডি এলিমেন্টরে অনেক আইকন আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য আইকন লাইব্রেরিতে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব ফেসবুক। তাহলে এইখানে এইটাও আছে এইটাও আছে, আমরা এটা ইউজ করবো, তাই না? আমরা সেকেন্ডটা ইউজ করবো। এটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে আইকনের পজিশনটা কই হবে, স্টার্টে হবে নাকি এন্ডে হবে? বলেন তো, এটা দেখে কই হবে, স্টার্টে হবে। এই জন্য আমরা স্টার্টে দিব। এবং আইকন স্পেসিং, এবং এইখান থেকে স্পেসিংটা হলো আইকন থেকে লেখাটার দূরত্ব কত হবে। আমি যদি 20 পিক্সেল, তাহলে এসে 20 পিক্সেল দূরে চলে গেছে। আমার মনে হয় 5 পিক্সেল দিলে জিনিসটা খুবই ভালো লাগবে, তাই না? আচ্ছা, তো আমরা 5 পিক্সেল দিলাম। এখন আমরা স্টাইলে যাব। স্টাইলের মধ্যে
শুরুতে আমার লেখার কালার, ফন্টের কালার সবগুলো হবে কি হোয়াইট। তো এইখানে দুইটা অপশন আছে, একটা হলো বাটন, সরি একটা অপশনই বাটন। বাটনের আমাদের লেখাটা হবে কি সেন্টার, সবগুলো আমরা এখান থেকে কি সিলেক্ট করব সেন্টার। এরপর আসলে হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হলো কোন ফন্ট ফ্যামিলি আছে, সাইজ কত, এগুলা, তাই না? টাইপোগ্রাফি দেখার জন্য আমরা কি করব, এই ফন্ট নিনজা এইখানে মাউসটা রাখবো, বলতেছে যে এটার ফন্টটা হলো কি হিন্দ শিলিগুড়ি, সেমি বোল্ড 16, আর কোনো কিছু নাই, লাইন হাইটও নাই, লেটার স্পেসিংও নাই। তো এখন এই জন্য আমরা হচ্ছে এইটাতে ক্লিক করব। এখন টাইপোগ্রাফিতে যাব, সিলেক্ট করব হিন্দ শিলিগুড়ি, তাই না? হিন্দ শিলিগুড়ি, এখানে সাইজ কত 16, আমরা 16টাকে সিলেক্ট করলাম। এইখানে ওয়েট কত হবে, সেমি বোল্ড, কথা বলে না কেন, ওয়েট কি হবে সেমি বোল্ড। আর লাইন হাইট, লেটার স্পেসিং কিছু আছে নাই, তাই এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, আমাদের বাটন পজিশন হবে সেন্টার। এখন টেক্সট কালার, টেক্সটের কালার মানে এখানে যে লেখার কালার কি সাদা, তাহলে আমরা টেক্সট কালার এখান থেকে সিলেক্ট করলাম সাদা। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি, এগুলো আমরা এখন কালার পিকার থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করব, তাই না? ব্যাকগ্রাউন্ডটা কালারটাকে, এই যে ক্লাসিক নাকি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার, ক্লাসিক, ক্লাসিক। তাহলে ক্লাসিকে আমরা হচ্ছে কালারটা পেস্ট করলাম, হইছে না? একটা প্রবলেম আছে, প্রবলেম হইলো এই লেখাতে কিছু প্যাডিং আছে। যেমন দেখেন, আমরা যদি একটু এটাকে কাউন্ট করি, ধরেন এইখান থেকে এইটার যে একটা দূরত্ব, এইখান থেকে এইটার যে একটা দূরত্ব প্যাডিং, এটা কিন্তু আমাদের এখানে নাই, রাইট? খুবই কম আছে। কত প্যাডিং আছে চলেন আমরা একটু যদি হিসাব করি, অলমোস্ট 15 পিক্সেলের মতো প্যাডিং আছে, তাই না? এখন আমরা কি করব, এইটার প্যাডিং এর জন্য দেখেন নিচের দিকে একটা অপশন আছে কত 15, এজন্য আমরা এখন এখান থেকে লিখবো চতুর্দিকে 15। চতুর্দিকে 15, কিন্তু রাইটে এবং লেফটে একটু বেশি আছে না? এই জন্য আমরা কি করব, এটাকে আনলিঙ্ক করব। রাইটে আমরা দিব হচ্ছে 25 পিক্সেল, লেফটে দিব 25 পিক্সেল, হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত আমাদের এটা হয় নাই, কারণ আমাদের এটা কি হইতে হবে, রাউন্ড হইতে হবে। রাউন্ড করার জন্য কিভাবে করব, আমরা হচ্ছে এই যে রেডিয়াস, রেডিয়াসের এখানে রাউন্ড কত দিব 50। তাহলে ওদের মতো আমাদেরটা কি হয়ে গেছে না, হয়েছে। এখন দুইটা জিনিস আমাদের বাকি আছে, একটা হলো এটার পিছনে একটা কি আছে শ্যাডো আছে, এবং এটাতে মাউসটা রাখলে তখন কি হয়, একটা অ্যানিমেশন হয়। এই অ্যানিমেশনকে বলে গ্রো, কি বলে গ্রো। সো এই জন্য এখন আমরা এটাকে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য এই যে বক্স শ্যাডো অপশন আছে, তো আমরা হচ্ছে এটা ক্লিক করলাম, শ্যাডো কালার হইছে আমরা যেই ব্যাকগ্রাউন্ড কালার আছে ওই ব্যাকগ্রাউন্ড কালারই দিব, কিন্তু এটার অপাসিটি হালকা একটু কি করে দিব, কমায় দিব। ওকে, কমায় দিলাম। কমায় দেওয়ার পরে এখানে দেখেন নরমাল, আরেকটা হলো হোভার, একটা হলো নরমাল আরেকটা কি হোভার। আমরা যখন কোন একটা কিছুর পরে মাউসটাকে সেটাকে কি বলে হোভার, তাহলে হোভার হইলে জিনিসটা গ্রো হচ্ছে, তাই না? ও আচ্ছা, এই যে 1 মিনিট। তাহলে হভার হলে জিনিসটা আমরা কি করব, এখন হভারে যাব, এইখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন হোভার অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এই হোভার থেকে আমরা দিব গ্রো। এখন এটাতে ক্লিক করি, তাহলে গ্রো হচ্ছে। এইভাবে আমরা হচ্ছে আমাদের এই যে যে তিনটা যেটা আছে সবগুলা মাঝ বরাবর আছে না, এগুলা মাঝ বরাবর আনার জন্য আমাদের যে বাটন নামে যে কন্টেইনার নিছিলাম, এই কন্টেইনার থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি দেই, তাহলে আমার এই কন্টেইনারটা কি হয়ে গেছে, মাঝখানে চলে আসছে। এখন আমি এইরকম তিনটা কন্টেইনার যেহেতু নেওয়া লাগবে, তাই রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, বুঝতে পারছি, সরি তিনটা ডুপ্লিকেট। এখন তাহলে সেকেন্ডটা কি ছিল, লিঙ্কডইন, আমি একটু ফাস্ট আগাই। তাহলে এখন এই আইকন লাইব্রেরি এখানে যাওয়ার পর আমরা সার্চ করব লিঙ্কডইন, এই যে সেকেন্ডটা, এবং এইখানে আমরা লিখবো হচ্ছে, এটা করেই ছেড়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, লিঙ্কডইন, ওকে। তাহলে এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ করতে হবে, চলেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, স্টাইল, এবং এইখান থেকেও আমরা হচ্ছে কালারটাকে একটু হালকা করে দিলাম, ওকে ডান। তাহলে এইটা মোটামুটি হয়ে গেল, এবং আমরা চাইলে এখান থেকে লিঙ্কটাও কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি, তাই না? এরপর আছে হচ্ছে কি আমার ইউটিউব না ইমেল, ওকে, ইমেলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি,
আমরা হচ্ছে এখানে লিখি ইমেল, এই লিঙ্কটা আমরা চেঞ্জ করে দিব। আইকন লাইব্রেরি থেকে আমরা এখানে ইমেল ডিরেক্ট আমরা ইমেল লিখলে পাবো না, এখানে লিখতে হবে ইনভলভ বা ইএনভি। এই যে তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এখানে ইনসার্ট দিয়ে দিলাম। এখন আমরা স্টাইল থেকে কালার সিলেক্ট করব রেড, এবং এইখান থেকেও আমরা হচ্ছে রেড সিলেক্ট করে হালকা একটু শ্যাডো দিয়ে দিই। তাহলে সবগুলা জিনিস তিনটা এখানে হয়ে গেছে না? এতটুকু পর্যন্ত আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পারছেন। সবার ছুটি।